দর্শক, বাংলা নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফারুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আর আপনি তো আনন্দ শোভাযাত্রার সাথে আছেন। এই মুহূর্তে শোভাযাত্রার অবস্থান ঠিক কোথায় আর কেমন দেখছেন আপনি, আর অংশগ্রহণকারীরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দিবসে আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আর নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবারে বর্ষবরণের আয়োজন করা হয়েছে 1432, এবং ইতিমধ্যে আসলে সকাল 9টা থেকে শুরু হয়েছে নববর্ষের যে বর্ষবরণের শোভাযাত্রা। তা ঢাকা ইউনিভার্সিটি, টিএসসি, শহীদ মিনার সব ঘুরে দোল চত্বর হয়ে এখন বাংলা একাডেমির সামনে পর্যন্ত নবযাত্রার শোভাযাত্রা এসে উপস্থিত হয়েছে। এখানে আসলে সকল যে জাতি, বর্ণ, এবং এইবার প্রথমবারের মতনই বিগত দিনের এখানে আয়োজকরা আসলে বলছেন যে বিগত দিনে বাঙালি নববর্ষ উদযাপন করা হলে এবার বাংলাদেশের মানে সকল জাতি, বর্ণ, ধর্মকে এক করে এবার নববর্ষ উৎসবকে আয়োজন করা হয়েছে। এবং এখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর, যাদেরকে আমরা আদিবাসী বলে থাকি, তাদের অংশগ্রহণটা এখানে উল্লেখযোগ্য। এখানে প্রায় 15টির উপরে আসলে জাতিগোষ্ঠী তারা এই নববর্ষের র্যালিতে, শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে। সেই সাথে আসলে এবারে বর্ষবরণে আরো বেশ কিছু ব্যতিক্রম ধর্মী যে মোটিভগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হচ্ছে। বাঙালি জাতিসত্তার বিভিন্ন প্রতীক তুলে ধরা হয়েছে এবারে বর্ষবরণ উৎসবে। সেই সাথে আসলে আয়োজকের এবং সংস্কৃতি উপদেষ্টা তিনি জানিয়েছেন যে ফ্যাসিস্টের মুখছবি নিয়ে যে সবাই বলছে যে এবার নববর্ষকে রাজনীতিকরণ করা হচ্ছে, সেটা তিনি তার প্রতিবাদ জানিয়েছে। তিনি বলছেন যে ফ্যাসিস্ট করে রাজনীতি হতে পারে না, ফ্যাসিস্টই। সেখান থেকে আসলে এবারে বর্ষবরণকে আয়োজকরা বলতে চাচ্ছে যে এখানে কোনো রাজনীতিকরণ করা হয়নি এবং এখানে কোনো দলীয়করণ নেই, যে কারণে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেটা মঙ্গল শোভাযাত্রা হিসেবে ছিল যে একটা দলীয়করণ এবং সেখানে ব্যারিকেডের মাধ্যমে যেটাকে আটকে রাখা হতো, সেখান থেকে আসলে বাঙালি মুক্তি পেয়েছে। এই ছিল বর্ষবরণের সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে।